আমার বন্ধু যখন তার গার্লফ্রেন্ডকে খেয়ে ছেড়ে দেয় তখন তার অবস্থা। আমি এখন লাস্ট ওয়ার্নিং দিয়ে দিতেছি, এখন যদি তুমি না আসো আমি তোমার গোপনীয় ভিডিও সবগুলো আমি সোশ্যাল মিডিয়া আমি ছেড়ে দেব। আমার কাছে আসলে আসো প্রিয়, আমি তোমাকে ছাড়া আমি থাকতে পারি না, আমার রাতে ঘুম হয় না, আমি এভাবে কান্না করতেছি, সোশ্যাল মিডিয়া ভিডিও ছাড়ছি, তোমার কি একটু মন খোলে না? আমাকে দেখে কি একটু মায়া হয় না? এতদিন কথাই ছিলে, আমাকে ভুলে টুলে গেছো না মনে রেখেছো? তো গাইস, আজকে আমি তোমাদের বাংলাদেশের টিকটকার ভিডিও নিয়ে চলে আসলাম। বেশি কথা বাড়াবো না, ভিডিওটা শুরু করা যাক। হুজুর যখন কথা বলে তার গার্লফ্রেন্ডের সাথে তখন তাদের অবস্থা। সুন্দরী মেয়ে যখন সরকারি কাউকে বিয়ে করে তখন তাদের অভিনয়টা দেখুন। বান্ধবী যখন নতুন গার্লফ্রেন্ড পায় তার পুরানা গার্লফ্রেন্ডকে যা বলে, সাজ্জাদ তুমি আর আমাকে কল দিও না সাজ্জাদ, বিয়ে করতে চাও আমার বাসার লোকদের জানাও, আমায় কেন ডিস্টার্ব করছো সাজ্জাদ, আমাকে আর রাত 12টার সময় ফোন দিও না। মেয়েটার হাতে আইফোন কিভাবে এলো চলুন দেখে আসি। টিনের ঘরে আইফোন দেখে যারা জ্বলতেছে তাদেরকে বলি, আমি কি আমার আসল পরিচয় দিয়েছি আপনাদের? কি আছে না আছে, কি কি মনে হয় দিয়েছি? শুধু তো আইফোন আর টিনের বাড়িটা দেখলেন, কি আছে না আছে সেটা তো বললেন না। অডিও কল 100, ভিডিও কল 500। মেয়েটা সুন্দর করে নাচছিল, হঠাৎ করে তার বাবা চলে আসলো, তখন তার কাণ্ড দেখুন। ভাইটি যখন তার মার সামনে টিকটক করে, বাংলাদেশের কিছু টোকাই টিকটকারের অভিনয়গুলো দেখুন। তোমার না থাকাতে অনেক কষ্ট লাগে আমার, কিন্তু কারে বলবো কাহিনীটা আমার, যারে বলি সেই বলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ভাইটি যখন তার গার্লফ্রেন্ডের থাপ্পড় খায়, বিশ্বাস করো আমার কোনো জান নাই। দোস্ত তোর জান ফোন দিছে। হ্যালো আম্মা জান। আমার বান্ধবীর গানগুলো শুনুন। তো গাইস, ভিডিওটা বেশি বাড়াও না, এখান থেকে ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা, আমি নতুন ইউটিউবার তো প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও।